হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমি তোমাদের সঙ্গে চাল কুমড়োর একটা রেসিপি শেয়ার করব। চাল কুমড়োটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, খোসাটাও কিন্তু রেখে দিয়েছি। খোসাটাও কিন্তু অন্য একটা পদ তৈরিতে ব্যবহার করব। আর তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়েও রেখেছি। তো চলো বন্ধুরা, আজকে চাল কুমড়ো দিয়ে কী রেসিপি শেয়ার করব দেখাই তোমাদের। নিয়ে নিয়েছি মাছের মাথা। আশা করি তোমরা বুঝতেই পেরেছো। আজ তৈরি করব মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। এটা আমি কাতলা মাছের মাথা নিয়েছি। বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। কাতলা মাছের মাথাটাকে ভেজে নেব। আমি এখানে কাতলা মাছের মাথা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু রুই কিংবা ইলিশ মাছের মাথাও ব্যবহার করতে পারো। মাথাটা ভাজার জন্য দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হতে থাক, ততক্ষণ এদিকে মাথার মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। এই মাথাটা কিন্তু একদম টাটকা। একটা টিপস তোমাদের বলে দিই বন্ধুরা, যে কোনো ঘন্ট তৈরি করবার সময় মাছের মাথা কিন্তু ছাকা তেলে ভালো করে ভেজে নিতে হয়, না হলে মাছের মাথার থেকে আঁশটা নিয়ে একটা গন্ধ বেরোয়। এখানে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি, ততক্ষণে আমার তেলটাও কিন্তু গরম হয়ে গেছে। এবার মাছের মাথাটা ডুবো তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। মাথাগুলো ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। লো ফ্লেমে আস্তে আস্তে দু পিঠ ভালো করে ভেজে নিতে হবে। তাড়াহুড়ো করলে কিন্তু ওপরটা ভাজা হবে, ভেতরটা কাঁচা থাকবে। বেশ ভালো করে হাতে সময় নিয়ে মাছের মাথাগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল ঝরিয়ে মাথাগুলোকে এক পাশে করে রাখবো। অনেকে কিন্তু মাছের মাথার মধ্যে যে লাল লাল কানকো থাকে সেইগুলোও ব্যবহার করে। সেইগুলো ব্যবহার করলে ভালো করে কিন্তু ধুয়ে নেবে। আমি তবে কানকোর ব্যবহার করিনি। বসিয়ে দিয়েছি অন্য একটা কড়াই। এর মধ্যে কিন্তু মাথাগুলো ভেজে রাখা যে তেলটা আছে আমি সেইটাই ব্যবহার করেছি। এখানে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিয়েছি 5 ফোড়ন, গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নগুলো এবার তেলের মধ্যে দিয়ে দিলাম। এই রান্নায় কিন্তু বেশি তেলের ব্যবহার করবে না, নাহলে ওপর থেকে তেল ভেসে থাকে। ফোড়নটা চড়বড় করে আসতেই কেটে রাখা চাল কুমড়োগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এইটাকে ঢেকে দেব। লাউ বা চাল কুমড়ো যে কোনো রান্না কিন্তু ঢাকা দিয়ে রান্না করলে ভালো রান্নাও হয় আর তাড়াতাড়ি কিন্তু মজেও যায়। নুন দেওয়ার পরে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপর টুকরো করে রাখা টমেটো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর ভেজে রাখা মাথাগুলো এই সময় আমি দিয়ে দেব। এই সময় মাথাগুলো দিলে ভালো করে কিন্তু নরম হয়ে যাবে আর মাছের মাথার যে ফ্লেভারটা আছে পুরো চাল কুমড়োর মধ্যে চলে আসবে। তো কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রান্না করে নিয়েছি। এবার খুন্তির সাহায্যে মাছের মাথাগুলোকে কিন্তু ভেঙে নেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা চাইলে তোমরা কিন্তু অ্যাভয়েড করতে পারো। এরপর ভালো করে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে দেব। এই সময় খুন্তি দিয়ে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব, যাতে মাছের মাথাগুলো একটু নরম হয়ে যায়। আর আমি দিয়ে দিলাম সামান্য জল। জলটাও কিন্তু অপশনাল, তোমাদের চাল কুমড়ো থেকে যদি অনেকটা পরিমাণে জল বেরোয় তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। আমার চাল কুমড়োটা যেহেতু একটু শুকনো টাইপের ছিল, সেই জন্য আমি সামান্য জল দিলাম মজে যাওয়ার জন্য। জলটা শুকিয়ে এসছে, আরও একটু নুন দিয়ে দিলাম। আমি মুখে দিয়ে টেস্ট করে দেখেছিলাম নুন লাগবে, সেই জন্য দিয়ে দিলাম চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, নাহলে চাল কুমড়োর ঘন্টটা খেতে একদমই ভালো লাগবে না। এরপর সবগুলোকে বেশ ভালো করে একত্রে মিশিয়ে নেব। এর মধ্যে কিন্তু আর কোনো রকম মশলা আমি দেব না। এরপর ঢাকনা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করলেই কিন্তু
আমাদের চাল কুমড়োর ঘন্ট রেডি হয়ে যাবে। নিচে যেইটুকু জল আছে নাড়াচাড়া করে সেই জলটা শুকিয়ে নেব। আর গামাখা হয়েও এসেছে, আমাদের চাল কুমড়োর ঘন্টও কিন্তু রেডি হয়ে এসেছে। তো বন্ধুরা, আমাদের চাল কুমড়োর ঘন্ট কিন্তু একদম রেডি হয়ে গেছে। ঝটপট চটজলদি কিন্তু একটা রেসিপি, এটা গরম ভাতের সঙ্গে খেতে অপূর্ব লাগে। এছাড়া চাইলে তুমি রুটির সঙ্গেও কিন্তু খেতে পারো, পরোটা লুচিও কিন্তু খারাপ লাগবে না। তো বন্ধুরা, আমার এই সিম্পল রেসিপি চাল কুমড়োর ঘন্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার অবশ্যই করো। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। বন্ধুরা, তোমরা কিন্তু এরকমভাবে একদিন বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে জানিয়ে যেও খেতে কেমন হয়েছে। আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের চাল কুমড়োর ঘন্টটা দেখতেই কিন্তু কত সুন্দর লাগছে, খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আমি তো খাওয়ার পরে ভিডিওটা এডিট করছি, সেই জন্য জোর গলায় বলতে পারছি। তাহলে বন্ধুরা, আর কথা কিন্তু বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর নতুন কোনো ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে এসে জানিয়ে যেও, আমি তোমাদের অনুরোধ রাখার একান্ত চেষ্টা করব।